কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? আপনি শাড়ির দোকানে কাজ করেন, অথচ আপনাকে কোনোদিন শাড়িতে দেখিনি। আসলে আমাকে কখনো সেভাবে শাড়িতে দেখতেই চায়নি কেউ। পদ্মর কথা শুনে ভীষণ ইচ্ছা হলো পদ্মকে শাড়িতে দেখার। তুই হইছিস তোর বাবার মতো লম্বা ধ্যারেঙ্গা, তোর পা বিছানায় আটে না। জানিস তোর বাবা আর আমি অমিতাভ বচ্চন আর জয়া ভাদুরীর মতো ছিলাম। আমি ভাবতেছি তোর জন্য একটা খাটো মেয়ে আনবো। কে লম্বা? ও মা, আমি অনেকদিন ধরে একটা জিনিস তোমাকে বলবো বলবো করে ভাবতেছি, কিন্তু বলা হয়নি। তাই কি? আমি না একটা মেয়েকে অনেক পছন্দ করে ফেলছি। ওকে প্রতিদিনই আমি ওই অটো স্ট্যান্ডটা আছে না আমাদের দোকানের ওইদিকে, ওখানে প্রতিদিন দেখি। মাঝে মাঝে ওর পিছুও নেই, কিন্তু জানি না, ওকে দেখলেই আমি কিছু বলতে পারি না। আর মা, আরেকটা জিনিস জানো, ও একটা শাড়ির দোকানে কাজ করে। শাড়ির দোকানে কাজ করে? হ্যাঁ। আচ্ছা, তুই তো সবই দেখিস না? মেয়েটা কি শাড়ির রং দেখে? হ্যাঁ। মেয়েটা কি শাড়ির গন্ধ নেয়? হ্যাঁ, নে তো। মেয়েটা কি শাড়িতে মায়া নিয়ে হাত বুলায়? বোলায় বোলায়। তাইলে ঠিক আছে। কি জিজ্ঞেস করলি না? কি ঠিক আছে? কি ঠিক আছে? মানে তাইলে আমার ছেলের বউ হিসাবে ঠিক আছে। কারণ যেই নারী শাড়ি ভালোবাসে সে সংসার ভালোবাসে। তুমি যেহেতু বললা তাহলে ঠিকই হবে। কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? আপনি শাড়ির দোকানে কাজ করেন, অথচ আপনাকে কোনোদিন শাড়িতে দেখিনি। আসলে আমাকে কখনো সেভাবে শাড়িতে দেখতেই চায়নি কেউ। পদ্মর কথা শুনে ভীষণ ইচ্ছা হলো পদ্মকে শাড়িতে দেখার। খাঁটি গরুর দুধ আম্মার জন্য নিয়ে যাচ্ছি। তাহলে হাত কাঁপে কেন?